হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ঘুরতে ঘুরতে যেহেতু আমার চ্যানেলে চলে আসছেন, আর চলে যেহেতু আসছেন, যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো আমি অ্যান্ড্রয়েড ফোনের মজার ছোট্ট একটি টিপস, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে দুই রকমভাবে ইউজ করতে পারবেন। অনেক সময় হয় যে আমার ফোনটি অন্যের কাছে ট্রান্সফার করতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো আমার ফোনের বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন ছবি দেখে নিতে পারে। এর জন্য আপনি আপনার ফোনে থাকা প্রাইভেট স্পেসটি ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার ফোনটি কাউকে দেওয়ার আগে আপনি প্রাইভেট স্পেসটা ওপেন করে দিয়ে দিলেন, তাহলে ওই প্রাইভেট স্পেসটা দ্যাট মিনস আপনার ফোনটা প্রাইভেট স্পেসে ফাঁকা থাকবে। সে ফাঁকা জায়গায় তার প্রয়োজনীয় কাজগুলো ফোনে সেরে নিতে পারবে। এছাড়া আপনি প্রাইভেট স্পেসটাতেই গুরুত্বপূর্ণ বিষয় রাখতে পারেন, আর আদার্স স্পেসটাকে আপনি নর্মালি ইউজ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফোনের প্রাইভেট স্পেসটা ইউজ করতে হয়। এই সেটিংসটির জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে গিয়ে সার্চ বারে টাইপ করব প্রাইভেসি। প্রাইভেসিতে টাইপ করে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ট্র্যাপ করব। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে একটা অপশন পাবো, এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট স্পেস। ঠিক আমরা এটাতে ট্র্যাপ করব। তারপরে দুইটা অপশন আছে, একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এবং একটি পাসওয়ার্ডের মাধ্যমে। এটাকে আপনাকে এনেবল করে দিতে হবে। তো আমরা এটাকে এনেবল করব। এখানে এনেবল করলে আপনার ফোনের একটা পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটি আপনাকে কনফার্ম করতে হবে। ওকে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমাদেরকে এখানে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার প্রাইভেট স্পেসে প্রবেশ করতে পারবেন। তো চলুন আমরা একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা অ্যাসোসিয়েট করে দিব। এরপরে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। ঠিক আপনি আগে যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতেন তার অন্য একটি ফিঙ্গারের ফিঙ্গারপ্রিন্ট আপনাকে দিতে হবে। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিচ্ছি। প্রায় হয়ে গিয়েছে। এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট ওকে, আমরা ওকে করে দিলাম। প্রাইভেট স্পেসটি যদি রাখতে না চান তাহলে উপরে ডান কোনায় 3 ডট মেনুতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ডিলিট প্রাইভেট স্পেস। এখান থেকে আপনি প্রাইভেট স্পেসটা ডিলিট করে দিতে পারবেন। এর জন্য আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে। ঠিক আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। ওকে, আমাদের প্রাইভেট স্পেস ক্লিয়ার হয়ে গেছে। এখন আর প্রাইভেসি গিয়ে আমরা কিন্তু নতুন করে কোনো প্রাইভেট স্পেস পাবো না। চলুন একটু দেখে আসি। প্রাইভেট স্পেসে ঢুকলাম। প্রাইভেট স্পেসে দেখেন এখানে কিন্তু সেই প্রাইভেট স্পেসটা নেই, অর্থাৎ আপনি চাইলে এইভাবে তৈরি করতে পারেন এবং ডিলিট করতে পারেন। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং চলে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।